হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজ নিয়ে চলে এসেছি একটা বিস্কিটের রেসিপি নিয়ে, যেটা খেতে হয় দুর্দান্ত আর বানানোটা এতটা পরিমাণ সহজ আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো এই সহজ বিস্কিটের রেসিপিটা কীভাবে বানাতে হয় সেটা আমার কাছে শিখে নাও। বিস্কিটটা বানাতে হলে প্রথমেই তোমার চাই একটা মিক্সিং বোল। এরপরে মিক্সিং বোলে তুমি নিয়ে নেবে ঘি কিংবা বাটারও নিয়ে নিতে পারো। আমি এখানে ঘি ব্যবহার করেছি। তো এরপর আমি এর মধ্যে মিষ্টি অনুযায়ী গ্রাইন্ড করা চিনি অ্যাড করে দিলাম। এই বিস্কিটটা কিন্তু খুবই আমার ফেভারিট একটা বিস্কিট, তাই আমি এটাকে তোমাদের কাছে শেয়ার করেছি। তো এরপরে এই উপকরণকে ভালোভাবে কিন্তু আমি মিক্স করে নেব। দেখো, এটার সঙ্গে কিন্তু আমি ভালোভাবে এটাকে মিক্স করে নিয়েছি। তো এরপর আমি 1 কাপ পরিমাণ নিয়ে নিয়েছি ময়দা আর নিয়ে নিয়েছি বেকিং সোডা। এরপর সব উপকরণ ভালোভাবে দেখো মিক্স করে নিয়েছি। অল্প পরিমাণে জল দিয়ে কিন্তু একটা খুব সুন্দর একটা ডোয়ে পরিণত করে নিয়েছি। এরপর একটা ডো হাফ করে নিয়েছি আর একটা বোলের মধ্যে আমি রেখে দিয়েছি সাইড করে। এরপর আমি এই ডোয়ের মধ্যে দিয়ে দেবো কোকো পাউডার। এরপর ভালোভাবে এটার সঙ্গে মিক্স করে নেব কোনো রকম জল ছাড়াই। কোনো রকম জল ছাড়াই খুব সুন্দরভাবে দেখো আমি এটাকে মিক্স করে নিয়েছি। এরপরে দুটো দই কিন্তু আবার রেডি। এরপর আমি নিয়ে নিয়েছি একটা প্লেট। এরপরে হোয়াইট ডোটাকে দেখো আমি এরকমভাবে রাউন্ড শেপ করে নিচ্ছি। এরকমভাবে কিন্তু যে চকলেটের ডোটা আছে সেটাকেও বানিয়ে নেব। দুটো দই কিন্তু আমার একেবারে রেডি। এরপরে এরকমভাবে দুটো একে অপরের সঙ্গে লাগিয়ে এরকমভাবে রাউন্ড শেপ করে নেওয়ার পর হাতে করে প্রেস করে দিলে খুব সুন্দর একটা ডিজাইনে পরিণত হয়। এটা খুবই সহজ এবং বানানো কিন্তু খুবই ইজি একটা জিনিস। তো তোমরা এটাকে যে কোনো সময় খেতে পারো, যে কোনো সময়ের জন্য এই যে বিস্কিটটা সেটা একেবারে পারফেক্ট একটা বিস্কিট। তো এরকমভাবে কিন্তু আমি সবগুলোকে বানিয়ে নিয়েছি। সবগুলো দেখতেও কিন্তু দারুণ লাগছে। তো এরপর আমি এটাকে বেক করে নেব। কোনো রকম ওভেন ছাড়াই কিন্তু আমি এটাকে বানাবো। তো তার জন্য দেখো গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে এর মধ্যে বালি দিয়ে দিয়েছি। এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে আমি এটাকে বসিয়ে দিলাম। দেন আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম। এটাকে প্রায় 20 থেকে 15 মিনিট বেক করে নেব। 20 থেকে 15 মিনিট বেক করার পরে কিন্তু আমাদের রেডি হয়ে যাবে। তো এটা আমার রেডি হয়ে গেছে। দেখো খুব সুন্দরভাবে এটা কিন্তু রেডি হয়েছে। একটা স্টিক নিয়ে চেক করে নিলাম, স্টিকটা একেবারে ক্লিন এসেছে, তার মানে এটা একেবারে রেডি। এরপর আমি এটাকে একেবারে নামিয়ে নেব। এরপরে দেখো আমি এটাকে নামিয়ে একেবারে এরকমভাবে ছাড়িয়ে নিচ্ছি। আর এটা একেবারে কিন্তু আমি ঠান্ডা করে নিয়েছি। কিছুক্ষণ রেখে দিলে কিন্তু দেখবে এটা ঠান্ডা হয়ে যাবে। এটা একেবারে কত সুন্দরভাবে রেডি হয়েছে। দেখো খুবই সহজ পদ্ধতিতে যদি কোনো বিস্কিটের রেসিপি হয় তাহলে এর চেয়ে ভালো কোনো বিস্কিট হতেই পারে না। কোনো রকম ওভেন ছাড়াই যদি কোনো বিস্কিটের রেসিপি হয় তাহলে এটা হলো একটা বেস্ট বিস্কিটের রেসিপি, যেটা খেতে হয়েছিল দুর্দান্ত আর বানানোটা দেখিয়ে দিলাম এতটা পরিমাণে সহজ। আশা করছি তোমাদেরকে আজকের এই রেসিপিটি কিন্তু খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক করে দেবে, কমেন্ট করে দেবে এবং পাশে থেকে একটা সাবস্ক্রাইবারের বাটন সেটা অবশ্যই ক্লিক করে বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্য। আবার দেখা হচ্ছে পরের ভিডিওটাতে। তো এখনকার জন্য টাটা, বাই বাই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর নিজের খেয়াল রাখবে। আর অবশ্যই কিন্তু এই বিস্কিটটাকে ট্রাই করে দেখবে, কারণ এটা হচ্ছে একটা দুর্দান্ত স্ন্যাক্স, যেটাকে চায়ের সঙ্গে খেলেও দুর্দান্ত লাগে, এমনি খেলেও দুর্দান্ত লাগে।